এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, কেমন হলো ভোট 6টি কেন্দ্রে। বাংলাতে 6টি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন ছিল আজ। আমরা একের পর এক কিন্তু নিউজ আমাদের সামনে এসেছে এবং আমরা জানতে পেরেছি যে বেশ কিছু ঝলকও কিন্তু আমাদের কাছে আপডেট আছে এই মুহূর্তে। তার আগে জেনে নেওয়া যাক তালডাঙ্গা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী দেবকান্তি মাহান্তির বয়ানে তিনি কি বলছেন, তিনি কি বললেন, কেমন হলো আজকের ভোট তালডাঙ্গা কেন্দ্রে, তারই এক ঝলক শুনে নেওয়া যাক। কিছু সন্ত্রাসের ঘটনা ঘটেছে মূলত তালডাঙ্গা ব্লকে, যেখানে যার জন্য এবার তিনি যেটা বলছেন যে মূলত ভোট ভালোই হয়েছে তালডাঙ্গা কেন্দ্রে, তবুও বেশ কয়েকটি বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি সিপিআইএম। অর্থাৎ সকাল থেকে কিন্তু সিপিআইএম এর পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি বেশ কয়েকটি বুথে, এবং সন্ত্রাসের কিন্তু ঘটনা ঘটেছে এমনটাও কিন্তু ইঙ্গিত তিনি দিয়েছেন এবং স্পষ্টভাবে তিনি জানিয়েছেন বেশ কয়েকটি বুথে কিন্তু সন্ত্রাসের ইঙ্গিত পাওয়া গেছে। ধমকানি তো লেগেই রয়েছে। অন্যদিকে হুমকি দিয়ে পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বুথ থেকে, এমনটাও কিন্তু চিত্র দেখতে পাওয়া গেছে তালডাঙ্গা কেন্দ্রে। এছাড়াও বুথের 50 মিটারের মধ্যেই দেদার চলেছে খাওয়া দাওয়া। অথচ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যাদের ডিউটি ছিল তারা কিন্তু বিষয়টিকে চুপচাপ দেখে গেছেন। কোনো প্রতিবাদ তো দূরে থাক, তারা কোনো বক্তব্যই এই বিষয়ে বলেননি। অর্থাৎ দেদার খাওয়া দাওয়া চলেছে বুথের থেকে 50 মিটারের মধ্যে, এবং দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতেই ভোজের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে এবং দুপুরের যে মধ্যাহ্ন ভোজ তারও কিন্তু ব্যবস্থা করা হয়েছিল এই তালডাঙ্গা কেন্দ্রে। কারা করেছিল? শাসক দলের তরফ থেকে কিন্তু এমনটি ব্যবস্থা করা হয়েছিল। অন্যদিকে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন বিষয়টি চোখে পড়লেও তোয়াক্কা করেনি। সরাসরি নির্বাচন কমিশনের চোখে বিষয়টি পড়লেও কিন্তু তোয়াক্কা করেনি এই বিষয়ে। অন্যদিকে দেখা যাচ্ছে মানুষ কিন্তু ভোট দিতে পেরেছে এবং কিছু কিছু জায়গায় মানুষ ভোট দিতে পারেনি। সব মিলিয়ে সেই একই চিত্র কিন্তু দেখা গেছে এই তালডাঙ্গা কেন্দ্রে, এবং মানুষের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতেই বদ্ধপরিকর বামপন্থীরা। একথা কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে, কারণ যে তালডাঙ্গা কেন্দ্রে যিনি প্রার্থী দেবকান্তি মাহান্তি, তিনি প্রায় প্রত্যেকটি বুথ কেন্দ্র ঘুরে ঘুরে দেখেছেন এবং পোলিং এজেন্টরা কী অবস্থায় আছেন, তাদেরকে বসতে দেওয়া হচ্ছে কিনা, এই সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেছেন। এবং যেসব স্থানীয় বৃদ্ধ মানুষ আছেন তাদেরকে কিন্তু বুথ কেন্দ্রে পৌঁছে তারা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে তারও কিন্তু ব্যবস্থা তিনি করেছেন। এমনটা কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তরুপুর মাচাতোড়া এলাকায় কিন্তু ভোটদান কেন্দ্র পরিদর্শনে কিন্তু যান সরাসরি দেবকান্তি মাহান্তি। অর্থাৎ দেখা যাচ্ছে যে তালডাঙ্গা কেন্দ্রে তরুপুর মাচাতোড়া এই সমস্ত এলাকায় তিনিও কিন্তু ভোট কেন্দ্রে যান এবং বুথ পরিদর্শন করেন। সকাল থেকে কিন্তু এক প্রকার উৎসবের মেজাজে ভোট হয়েছিল, কিন্তু বেশ কয়েকটি জায়গায় একটা সন্ত্রাসের হাওয়া বয়েছিল। অন্যদিকে দেখা যাচ্ছে যে ধমকানি ঘটনা তো রয়েইছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।